তো দেশ থেকে আজকে এক বস্তা জলপাই নিয়ে আসছে। আজকে বলতে না, কালকে রাতে নিয়ে আসছে। সেই জলপাই দিয়ে আবার আচারও বানিয়ে ফেলছি। তো সব আচার বানাই নাই, কিছু বানাইছি, তাই কিছুটা শেয়ার করব। আর কেউ যদি পুরো রেসিপি দেখতে চান, ইনশাল্লাহ রেসিপির মতন করে দেখাবো। আর দেখা যায় এই আদা রসুন আনলে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। বুয়াদেরকে টাকা দিয়েও রাখলো, বুয়ারা করে দেয় না, কিছুই করার নাই, নিজেরাই কষ্ট করে করতে হবে। আদাগুলো দেখা যায় দুদিন থাকলে ঘরে আবার নষ্ট হয়ে যায়। তো এত দামি জিনিস নষ্ট হবে সেই জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো একটা রিল আপলোড করেছিলাম, শুটকি আমি যখনই রান্না করি এভাবে পুড়িয়ে নেই। এভাবে পুড়িয়ে নিলে আসলে শুটকি খুব সুন্দর একটা স্মেল হয়। আর এই জিনিসটা সত্যি কথা বলতে কি আমি নিজেও জানতাম না, এটা আমি আমার এক আন্টির কাছ থেকে শিখেছি। আসলে পৃথিবীতে মানুষ মায়ের পেট থেকে পড়েই সব কিছু শিখে না, মানুষের কাছ থেকেই শেখায়। শেখাতে কোনো লজ্জা নাই, কোনো কিছু নাই, একটা কাজ শেখা হবে। কাজ শেখাতে আবার কিসের লজ্জা? আমার কাছে কোনো খারাপ লাগে না, আমি কাজ শিখতে সবসময় পছন্দই করি। তো এই যে মামা, এটা রাতের ভিডিও ছিল, রাতে আস্তে আস্তে 9টা মনে হয় 9:30 তখন ছিল। তো মামাই জলপাই নিয়ে আসছে, আর অনেক কিছুই নিয়ে আসছে, আমরা তো জানেন আর অনেক ভিডিওতে বলছি। তো আমার বোন আবার ভীষণ খুশি হয়, চাল নিয়ে আসছে। তো রাত্রেবেলা আসছে দেখে বেশি নিয়ে আসে না, যেহেতু আলহামদুলিল্লাহ দেশের চালই খায়। তো জলপাইগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য রাত্রেবেলা আমি বের করে নিচ্ছি। তো এত জলপাই তো আমরা বানাবো না সব, আসলে জলপাইয়ের দাম কম, আমি জানি না বাজারে কত, বাজারে মনে 80 টাকা করে। আর এগুলো যেহেতু গাছের একদম ফ্রেশ, তো যারা আমার ভিডিওগুলো দেখেন নিশ্চয়ই অনেক সময় বলি, পাশে আমার মামির বাসা আছে, তো মামিদেরকে অর্ধেকগুলো দিয়ে দিব আর আমি অর্ধেকগুলো বানাবো। আর গাছের জিনিসের কিন্তু মজাই আলাদা, একদম বাতি ছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেশের মানুষ যেহেতু মামা কিন্তু প্রচুর পান খায়, তো সে পানের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর বোনুকেও আমি স্কুলে দিয়ে আসছি, আসলে আমি দিয়ে আসি নাই, আমার আঙ্কেল দিয়ে আসছে, আমি নিয়ে আসবো। তো মামা আবার অনেক কিছু দিয়ে সকালবেলা ভাত খেতে পারে না, আসলে এরকম দুধ দিয়ে চিনি দিয়ে ভাত খেতে বয়স্ক মানুষদের ভালোই লাগে। আসলে মামার অত বয়স না হলো দাঁতের জন্য আসলে খেতে পারে না। আর আসলে এখন কোনো কিছু কি বলবো, মামাকে কি বলবো, আমার নিজেরই দাঁতের সমস্যা। এখন কোনো মানুষের অসুখ বিসুখ হলে যে আগে যেমন মানুষের 60-70 বয়স হলে চুপ পাকবে, দাঁত পড়বে, এই অসুখ হবে সেই অসুখ হবে, এখন কিন্তু তেমনটা না। এখন দেখা যায় মানুষের 20-25 বছরের ভিতরে এই দাঁতে ব্যথা, চুল পড়ে যায়, পায়ে ব্যথা, চুল পেকে যায়। তো এই জন্য মানুষের শরীর নিয়ে আসলে কখনোই অহংকার করা ঠিক না। এখন বিশেষ করে বর্তমান যুগে খুব অল্প বয়সে সব কিছু হয়ে যায়, কেন জানি না। তো আল্লাহর রহমত কি দুনিয়ার থেকে কমে যাচ্ছে নাকি তা জানি না। আসলে সব থেকে মূল হচ্ছে আপনার খাবার দাবার। তো আসলে আমরা যা খাই, ঢাকা শহরের মানুষরা বিশেষ করে সব খাবার একদম মাছ হতে শাক সবজি সব কিছু ফরমালিনের জিনিস খায়, সেজন্যই হয়তো আমাদের এই অবস্থা। দেশের মানুষ কিন্তু এখনও আগের মতনই আছে আল্লাহর রহমতে। দেখা যায় তাদের চুল পড়ে না, দাঁত পড়ে না, আল্লাহর রহমতে ঢাকার থেকে অন্তত প্রচুর পরিমাণে সুস্থ কিন্তু তারা থাকে। তো আমরা যারা ঢাকাবাসী তাদেরই মনে অল্প তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। তো এই যে সেই আমরা দিয়ে আমি আজকে কিছু আচার বানাবো, মামিকে দেবো আরও কিছু আচার আমি পরে বানাবো, সেটা অবশ্যই আমি অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর জলপাইগুলো দেখেন কত বড় বড়, একদম মজবুত ছিল। তো আমাদের বাসায় এভাবে ভেঙে জলপাইয়ের আচারটাই বেশি পছন্দ করে, এটা করলে দুপুরবেলা ভাতের সাথে খুবই মজা লাগে। আর আমাদের বাসায় একটা জিনিস, টক আচার কেউ তেমন একটা পছন্দ করে না, সেই জন্য আচারে প্রচুর পরিমাণ মিষ্টিই দেই। তো আমি আজকে আর রান্নাবান্না কিছুই দেখালাম না, কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে, মানুষের ধৈর্য কম। আসলে একটা ভিডিও দিলে মানুষ একদম পুরোটা না দেখে আন্তাজে একটা মন্তব্য করে একটা কমেন্ট করে যায়, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। আসলে কিন্তু সে পুরো ভিডিওটা দেখে না, তাহলে কমেন্ট দেখলেই বোঝা যায় আসলে কে কী বলতে চাচ্ছে। তো মেহমান যেহেতু আসছে, একটু তো ভালো মন্দ খেতেই হয়। তো আমার বোনও আবার রূপচাঁদা মাছ খুবই পছন্দ করে, তার জন্য এটা, আর সাথে কিছু পোলাও ও গরু মাংস রান্না করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার একটু ঠান্ডা লেগেছে, কিছু করার নাই, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর সব থেকে মানে শান্তির বিষয়, কালকে সন্ধ্যার সময় একটু বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, বাইরে আজকে একটু ঠান্ডা ঠান্ডাই। তো আজকে আমার লং ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।